ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজ প্রবাবিলিটির উপরে দ্বাদশ শ্রেণীর যে ম্যাথগুলো আলোচনা করছিলাম, আজকের আমরা ওই বায়াস থিওরেম বা বেস থিওরেম যেটা বলে সেটার উপরে একটু ডিসকাস করব, ওই থিওরিটা বুঝিয়ে দেবো। আর যদি সময় থাকে তার একটা এক্সাম্পল নিয়েও আমি আলোচনা করব। ওকে, তাহলে ফার্স্টে আমরা এই বায়াস থিওরেম BAYES বায়াস থিওরেম বা বাংলায় বলছে বেস উপপাদ্য, এটা ওই সম্ভাবনার সঙ্গে যুক্ত। এটা বিশেষ করে এক্সারসাইজ 1B এর পার্ট। মানে আমরা এসএনদের যদি প্রবাবিলিটির প্রথম এক্সারসাইজ করি তাহলে সে 1 নম্বর এক্সারসাইজের বি এর পার্টে এটা আমরা পাবো, এই বায়াস উপপাদ্যটা পাবো। এই উপপাদ্য জানতে গেলে আমাদের বেসিক কিছু একটু রিমাইন্ড করে নিই আবার। যেমন শর্তযুক্ত সম্ভাবনা, এই শর্তযুক্ত সম্ভাবনা কি বলেছিলাম? ধরো এ ঘটে গেছে, এর সাপেক্ষে এ ঘটে গেছে, তার সাপেক্ষে বি ঘটনার সম্ভাবনা পি অফ বি বাই এ। এভাবে আমরা আগে ব্যাখ্যা করেছি কিভাবে আসছে। এটার সমান আমরা পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ এটা করতে পারি। এইটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনার একটা শর্ত। এবারে আমাদের বেজের ওখান থেকে উপপাদ্য কি আসছে? এই শর্তযুক্ত সম্ভাবনাকে একত্রিত করে আবার আমরা এখান থেকে সম্ভাবনার যে যৌগিক সূত্রটা কম্পাউন্ড যেটা আলোচনা করেছি পূর্বের ক্লাসে, সেক্ষেত্রে ওই একত্রিত অবস্থায় বেসটা কি বলছে? সাপোজ দেখো, মনে করো আমি কোনো ঘটনা নিচ্ছি, দেখো A1 A2 A3 ডট ডট AN, এরকমই ঘটনা। এই ঘটনাগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে। ওই সম্পর্কটা হচ্ছে এরা পরস্পর পৃথক থাকতে হবে। পৃথক মানে যেটাকে আমরা ইংরেজিতে বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। আচ্ছা, পরস্পর পৃথকটা আমরা একটু মনে করে দিই। মনে করো এ সেটটা 1 2 পদ আছে, বি সেটে আছে 4 5, তাহলে দুটো সেটের মধ্যে কোনো কমন নেই। তাহলে এই ধরনের সেট, এটা হচ্ছে 1 2 আর বিটা হচ্ছে 4 5 4,5, তাহলে এই দুটো সেট আলাদা আলাদা, কমন নাই। তাহলে এই ধরনেরকে বলা হয় পৃথক। তাহলে বললাম A1 A2 A3 N এরা পরস্পর পৃথক। আর এবং এগুলো আরেকটা হতে হবে, এবং এর আরেকটা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যটা কি? এরা সম্পূর্ণ ঘটনা হতে হবে, এবং সম্পূর্ণ, এই সম্পূর্ণ ঘটনা এইটাকে বলা হয় এক্সজস্টিভ। এক্সজস্টিভ বানানটা কি? EXHAUSTIV, এক্সজস্টিভ। এই সম্পূর্ণ জিনিসটা কি? সম্পূর্ণ হচ্ছে যে কোনো একটি র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো ঘটনা আসবে তাদের প্রবাবিলিটিগুলো যোগ করলে সর্বদা 1 আসবে। মানে ওই যতগুলো ঘটনা, সেই ঘটনাগুলো সব যোগ করলে মানে নিশ্চিত ঘটনা হবে। মানে এরকম বলতে চাই যে একটা ইউনিভার্সাল সেটের 1 2 3 4 আছে, তার মধ্যে এই দুটো মিলে যদি এ আর এইটা মিলে যদি বি হয়, তাহলে এ সেট আর বি সেট এই দুটো পরস্পর পৃথক হচ্ছে, আবার এই দুটো মিলে ইউনিভার্সাল,
তাহলে এর যখন আমরা ইউনিভার্সাল করব আর ওটা যোগ করে দেবো তখন সবসময় নিশ্চিত ঘটনা চলে আসবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে প্রবাবিলিটি সবসময় নিশ্চিত ঘটনার 1 হয়। তার মানে এইটা এন অফ ইউ দিয়ে এখানে যদি ভাগ করি, এটা এন অফ ইউ দিয়ে এখানে ভাগ করলে এদিকটা 1, আর এটা হবে এন অফ এ বাই এন অফ ইউ, আর এটা এন অফ বি বাই এন অফ ইউ। তার মানে এই যে এ আর বি এর প্রবাবিলিটিটা, এইটা মানে পি অফ এ, তার মানে পি অফ এ প্লাস পি অফ বি, তার মানটা সবসময় কি বেরোবে? 1 বেরোবে। তাহলে ওইরকমই আবার a1 a2 a3 এগুলো অনেকগুলো ঘটনা, তাদের যদি প্রবাবিলিটি করি পি অফ a1 পি অফ a2 পি অফ a3 ডট ডট পি অফ a1 পর্যন্ত, তো তাদের সামেশন করলে সবসময় 1 আসবে। তবে ওই ঘটনাকে বলা হয় আমরা এক্সহস্টিভ বা সম্পূর্ণ ঘটনা। ব্যাস, এটি মনে রাখবে। তাহলে দুটি টার্ম ব্যবহার করলাম, এক্সহস্টিভ আর মিউচুয়াল এক্সক্লুসিভ। এই দুটো এই বেজের থিওরেমের সঙ্গে লিংক থাকবে। এবার আসি, এবারে এদের সঙ্গে সম্পর্কিত যদি এই মানগুলো পাই, পি অফ a1 পি অফ a2 পি অফ a3 ডট ডট পি অফ an, এগুলো যদি প্রদত্ত হয়, প্রদত্ত মানে কি? জানা থাকে, জানা থাকে। এবং আরেকটা দেখো যে বেস বলছে এইগুলো জানা থাকলে আর এর সঙ্গে আরেকটি ঘটনা x এবং একটি ঘটনা x ঘটবে, একটি ঘটনা x ঘটবে যদি আরো এই x ঘটনার সঙ্গে এই ঘটনার যদি শর্ত লাগানো অবস্থায় কিছু সম্ভাবনা আরো জানা থাকে, মানে এই ঘটনার সঙ্গে এগুলো শর্ত লাগিয়ে যদি এগুলো আরো জানা থাকে, ধরো পি, এটা কি পেয়েছি আমরা? পি অফ a1 পি অফ a2, আরো যদি আমরা এগুলো পাই পি অফ x বাই a1, মানে a1 টা জানা ছিল, তার সাপেক্ষে x এর সম্ভাবনা, আবার পি অফ x বাই a2 কমা পি অফ x বাই a3 ডট ডট পি অফ x বাই an, এগুলো যদি প্রদত্ত বা জানা থাকে, তাহলে আমরা এই বায়াস থিওরেম অনুযায়ী কি বলছে দেখো, এই BAYS বায়াস থিওরেম বা বেস থিওরেম অনুযায়ী আমরা লিখতে পারি পি অফ, এই যেটা আমরা বের করব, এই পি অফ এক্স বাই, আচ্ছা এই ঘটনাগুলো ডট ডট আমরা যদি এটা লিখি পি অফ এআই বাই এক্স, এটার মানটা এইটা সমান হয়ে যাবে পি অফ এআই ইনটু পি অফ এক্স বাই এআই বাই, এই যে মানগুলো আমরা পেয়েছিলাম পি অফ a1 পি অফ x বাই a1 প্লাস পি অফ a2 পি অফ x বাই a2 প্লাস ডট ডট প্লাস পি অফ n পি অফ x বাই n। ব্যাস, এইটা হচ্ছে বেজের উপপাদ্য, বেস থিওরেম হচ্ছে এইটা। আচ্ছা এই থিওরিটাকে আরেকটু আমি যদি ডিটেইলস যদি আরেকটু ব্যাখ্যা করে দিই, আমাকে একটু সময় লাগবে, ঠিক আছে? আমি ভালো করে আরেকটু বুঝিয়ে দিচ্ছি, দেখো ক্লিয়ারলি এই দিকটা। আচ্ছা এটা একটু বুঝি, তাহলে আমি এখানে বেস থিওরেমটা কি লিখলাম সেটা জাস্ট পাশে একটু লিখে রাখছি। পি অফ ai সাফিক্স x, a সাফিক্স i বাই x, মানে x ঘটেছে তার সাপেক্ষে আমার ai ঘটবে, এইটার মান হচ্ছে আমার p of a suffix I into p of x by a suffix I whole divided by p of a1 p of x by a1 plus p of a2 into p of x by a2 dot dot plus p of
an ইনটু পি অফ এক্স বাই an। এটাকে আরেকটু আমি ক্লিয়ার করে দিচ্ছি এই সূত্রটাকে। দেখো সাপোজ মনে করো এরকম একটা ইউনিভার্সাল সেটের মধ্যে যদি দেখো একটা এ সেট একটা বি সেট, এইটা আমাদের কমন পার্ট, এটা এ এটা বি সেট, এ ইন্টারসেকশন বি বললে আমরা এই পার্টটুকু পাই, এইটুকু পাবো। কিন্তু এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর এরকম পৃথক হয় তাহলে এ ইন্টারসেকশন বি তখন আমরা 0 পাবো। ওকে, তাহলে এই পরস্পর পৃথক ঘটনার ক্ষেত্রে যখন আমরা এদের ইউনিয়ন করি পি অফ এ ইউনিয়ন বি, তখন সরাসরি এটা হয়ে যায় পি অফ এ প্লাস পি অফ বি, কারণ তাদের ইন্টারসেকশনটা সর্বদা 0 হয়। এই কনসেপ্টটা আমাদের কিন্তু রাখতে হবে, এটা একটা কনসেপ্ট মাথায় থাকবে। আর একটা দেখো এই ইউনিভার্সাল সেটের মধ্যে সাপোজ এখানে আর একটা ঘটনা নিচ্ছি এক্স ঘটনা, আর টোটাল এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, সেটা যদি এস ধরে নিই, ইউ বা এস যে কোনো বলতে পারি, তাহলে এই যে টোটাল সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট টোটালটা, তার সঙ্গে এক্স সেট, যদি এক্স এর সঙ্গে আমরা ইন্টারসেকশন এস করি তাহলে এর ভ্যালু সবসময় এক্স পাবো। ক্লিয়ার? তাহলে মাথায় ঢুকলো? এটা আরেকবার দেখো, যদি আমরা টোটাল এরকম একটা ইউনিভার্সাল সেটের মধ্যে মনে করো একটা a1 একটা a2 একটা a3 এরকম সব পরস্পর পৃথক, আর একটা an এরকম পরস্পর পৃথক ঘটনা, আর এইটা যদি সবগুলো আমার এক্সহস্টিভ হয়, এই এক্সহস্টিভ মানে সম্পূর্ণ হয়, এই সম্পূর্ণ ঘটনার জন্য আমরা টোটাল ইউনিভার্সাল সেটটাকে এসটাকে আমরা লিখতে পারি এগুলো সব যোগ, মানে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন মানে এগুলো সবগুলো একসঙ্গে আর কি, এদের এস সমান আমরা এগুলো সব লিখতে পারি a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ডট ডট ইউনিয়ন an, এগুলো লিখতে পারি। এবার এই জায়গাটা আমরা যদি আরেকটা ঘটনা এরকম নিয়ে নিই, এখানে x, তাহলে x এর সঙ্গে যদি আমি s এর ইন্টারসেকশন করি x এর সঙ্গে, তাহলে আমরা এখানে x ইন্টারসেকশন s এর মানটা কি পাবো? যদি এরা পরস্পর পৃথক হয় তাহলে s এই x টা তো আমার ইউনিভার্সাল সেটের ভিতরে আছে, তাহলে ওইটার সঙ্গে এটার যদি ইন্টারসেকশন করি জাস্ট এইটুকু পার্ট কমন পাবো, তার মানে এটার রেজাল্ট আমরা x ই পাবো। তাহলে আমরা এই x সমান x ইন্টারসেকশন s, দেখো s এর মানটা দেখো a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন an, এবারে তার সঙ্গে ইন্টারসেকশন কি ছিল x, কারণ a ইন্টারসেকশন b যা হবে রেজাল্ট b ইন্টারসেকশন a ও তাই হয়, তাই আমরা x টাকে এ পারে লিখতে পারি। তাহলে ইন্টারসেকশন এখানে x হলো। এবারে দেখো এইগুলো যেহেতু পরস্পর আবার পৃথক পৃথক ঘটনা, আর এই পৃথক ঘটনার জন্য আমাদের এইটা কি হবে a1 ইন্টারসেকশন x ইউনিয়ন, তাহলে কি হবে a1 ইন্টারসেকশন x, তারপরে ইউনিয়ন a2 ইন্টারসেকশন x ইউনিয়ন a3 ইন্টারসেকশন x ডট ডট করে ইউনিয়ন an ইন্টারসেকশন x। ক্লিয়ার? এতটা পর্যন্ত ঠিক আছে। এবারে আসি এই যেগুলো আমরা বলেছিলাম এইটা, এবার যদি আমরা প্রবাবিলিটি লাগাই তবে এখানে p অফ যদি x করি তাহলে এখানে প্রত্যেকটায় p লাগবে, তাহলে p অফ a1 ইন্টারসেকশন x ইউনিয়ন
পি অফ a2 ইন্টারসেকশন x ডট ডট পি অফ an ইন্টারসেকশন x, এটা লাগবে। এবারে আমরা যে শর্তযুক্ত সম্ভাবনার ক্ষেত্রে বলেছিলাম, দেখো পি অফ ধরো x বাই a1, এটা বার করব, পি অফ x বাই a1 এটা সমান পি অফ a1 ইন্টারসেকশন x বাই পি অফ x, এটা সূত্র দেখো ভালো করে, পি অফ x বাই a1 সমান পি অফ এটা পি অফ a1 ইন্টারসেকশন x বাই পি অফ a1, এটা একটা। আবার পি অফ a1 বাই x সমান পি অফ a1 ইন্টারসেকশন x বাই পি অফ x, বাস এটাও একই ব্যাপার। তাহলে পি অফ a1 বাই x আর পি অফ এইটা কি শর্তযুক্ত সম্ভাবনা। তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে কি লিখতে পারি, এই জায়গাগুলো, এইটার জায়গায় আমরা এরকম লিখে দিতে পারি, তো এটা ভেঙে যে পি অফ a1 ইন্টারসেকশন x বাই পি অফ x, তাহলে পি অফ x সমান টোটাল এই জায়গাগুলো আমরা প্রত্যেকে লিখে নিলাম, ক্লিয়ার। তাহলে পি অফ x টা একটু মনে রাখবো, এইটার জায়গায় আমরা যদি x ইন্টারসেকশন a1 করি, x ঘটনার সাপেক্ষে a1 ঘটেছে তার সাথে যদি x করতাম, তাহলে এইটাকে এভাবে ঘুরে লেখা যায়, দেখো পি অফ x ইন্টারসেকশন a1, এটা প্লাস করে দিচ্ছি, পি অফ x ইন্টারসেকশন a2 ডট ডট পি অফ x ইন্টারসেকশন a, কারণ একটু আগে আমি বলে দিয়েছি a ইন্টারসেকশন b সমান b ইন্টারসেকশন a, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার দেখো এই পি অফ x ইন্টারসেকশন a, এইটাকে আমরা এই সূত্রটা দেখো, এইটাকে আমরা কিভাবে লিখব, যে পি অফ a1 ইন্টারসেকশন x, এইটার মানটা দেখো এইটার সঙ্গে এটা কি গুণ হয়ে যাবে, তাহলে পি অফ a1 ইন্টারসেকশন x এর জায়গায় পি অফ a1, তাহলে ঠিক এইটার জায়গায় দেখো পি অফ a1 ইনটু পি অফ x বাই a1, ক্লিয়ার। একইভাবে এটা হবে পি অফ a2 ইনটু পি অফ x বাই a2 ডট ডট পি অফ an ইনটু পি অফ x বাই an প্লাস, তাহলে এইটা আমার পি অফ x এর মানটা পেয়ে গেলাম, ক্লিয়ার। তাহলে এইটা একটু মনে রাখবে, জাস্ট আমরা এই মানটা একটু পাশে লিখে নিচ্ছি, ওকে। কোনটা, এই পি অফ x এর মানটা, পি অফ x সমান কি এসছে, পি অফ a1 ইনটু পি অফ x বাই a1 প্লাস পি অফ a2 ইনটু পি অফ x বাই a2 ডট ডট প্লাস পি অফ an ইনটু পি অফ x বাই an, ব্যাস এই মানগুলো লিখে দিলাম। তাহলে এটা বোঝা গেল, আমি সেট থেকে একবারে ক্লিয়ারলি বুঝিয়ে এতটা নিয়ে চলে এলাম, এটা মুছে দিচ্ছি, ওকে। এবারে আর একটা জিনিস আমরা একটু ব্যাখ্যা করে দেখো, আচ্ছা এগুলো সব বললাম, বেজের থিওরেম দেখো পি অফ ay, এই পি অফ ay বাই x মানে x ঘটে গেছে, কি বললাম, x ঘটনা ঘটেছে, তা সেটি মানে এই ঘটনাটা ঘটেছে, এবারে এই ঘটনাটা ধরো ai এর সাপেক্ষে ঘটবে আর কি, মানে আগে টা প্রথমে ঘটেছে তারপরে x ঘটেছে, তাহলে এর সাপেক্ষে যদি এটা দেখি, তাহলে পি অফ ai বাই x যদি বার করি, তাহলে ফার্স্টে এইটার শর্তযুক্ত একটা সম্ভাবনা দেখো, ফার্স্টে দেখো পি অফ ai বাই x, এইটাকে লেখা যায় পি অফ
এআই ইন্টারসেকশন এক্স বাই পি অফ এক্স, এটা করা যায়। আর একটা জিনিস দেখো, পি অফ এক্স বাই এআই সমান এটাও পি অফ এআই ইন্টারসেকশন এক্স বাই পি অফ এআই। ওকে, এটা শর্ত লাগানো যায়। এবারে এইখান থেকে এই ভ্যালুটা এর মানটা কত, এটা এদিকে গুণ হয়ে গেলে হচ্ছে পি অফ এক্স ইন্টু পি অফ এআই বাই এক্স, মানে এটার মানটা এটা গুণ করলাম। একইভাবে এটার মানটা কি হবে, এইটার, তাহলে এটা এদিকে গুণ হয়ে গেলে কি হবে, পি অফ এআই ইন্টু পি অফ এক্স বাই এআই। এবার দেখো এই দুটো কি, এই পি অফ এআই ইন্টারসেকশন এক্স, এটা আর এটা তো দুটো একই, তাহলে এদের একটার মান এইটা, একটার মান এইটা, তাহলে এই মান দুটো কি সমান। তাহলে অতএব পি অফ এক্স ইন্টু পি অফ এআই বাই এক্স সমান কি হবে আমার, পি অফ এআই ইন্টু পি অফ এক্স বাই এআই। ওকে, এই দুটো সমান হবে। তাহলে এই দুটো যখন সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই মানটা যদি বার করতে চাই পি অফ এআই বাই এক্স, তাহলে এইটা এর নিচে চলে আসবে। তাহলে পি অফ এআই ইন্টু পি অফ এক্স বাই এআই বাই পি অফ এক্স। ওকে, এবারে এই পি অফ এক্সটা কিন্তু আমি পেয়েছিলাম কোনটা, এই মানটা, ঠিক পি অফ এক্স এর জায়গায় ওই মানটা আমি বসিয়ে দিলে পি অফ এআই ইন্টু পি অফ এক্স বাই এআই বাই ওই মানটা বসিয়ে দিই, পি অফ a1 ইন্টু পি অফ এক্স বাই a1 প্লাস পি অফ a2 ইন্টু পি অফ এক্স বাই a2 প্লাস ডট ডট পি অফ an ইন্টু পি অফ এক্স বাই an। ব্যাস, এইটা হচ্ছে এই বায়াসের উপপাদ্য, বেস থিওরেম। ওকে, এবার এই বেস থিওরেমের একটা অ্যাপ্লিকেশন বা ম্যাথ আমি বুঝিয়ে দিই। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো বেস থিওরেমটা কি। এখানে যে n দেয়া আছে, এটা অসংখ্য ঘটনা থাকলে n সংখ্যক ঘটনা থাকলে আমরা এটা বলি, কিন্তু যদি দুটো বা তিনটি এরকম হয়, তাহলে ম্যাক্সিমাম 2 থেকে 3টি ঘটনার উপর দিয়ে ম্যাথগুলো থাকবে। তাহলে n এর মান ম্যাক্সিমাম 3 বা 4 এভাবে হবে। ক্লিয়ার? তাহলে একটা ম্যাথ দিয়ে আমরা একটু ভালো করে এটা বুঝে নেব। ওকে, তাহলে বেস থিওরেমের এই ব্যাপারটা আছে, এটা পাশে লেখা থাক, এটার সঙ্গে কম্পেয়ার করে করে আমি ম্যাথটা সলভ করব। যেমন একটা কোশ্চেন, এগুলো সব বড় বড়। আচ্ছা, এটা ওই এসএন এর এক্সারসাইজ অন বি এর 3 দাগের অঙ্কটা। কোশ্চেনটা তবু একবার লিখি। দেখো, কোন বল্টু কারখানায়, প্রশ্ন দেখো, কোন বল্টু কারখানায় M1 M2 M3 মেশিনে M1, M2, M3 মেশিনে মোট উৎপাদন যথাক্রমে একটা বলছে 25%, একটা 35%, 40%। মেশিন তিনটির উৎপাদনে যথাক্রমে এই উৎপাদনে যথাক্রমে তিনটি মেশিনে ওই 5%, 4%, 2% ত্রুটিপূর্ণ হয়। মানে এই কারখানা থেকে এই 3টে মেশিনে যে উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের মধ্যে এই উৎপাদনের যথাক্রমে 3টি মেশিনে ত্রুটিপূর্ণ কত হচ্ছে, 5%, 4%, 2%।
এবারে এই যে ত্রুটি হলো, এবারে প্রশ্ন করছে মোট উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বল্টু, মানে যত উৎপাদন হচ্ছে এখান থেকে একটি বল্টু, আমি পুরো লাইন টু লাইন কোশ্চেন লিখছি না, শর্টে যতটা পাচ্ছি লিখে নিচ্ছি, তোমরা টেক্সট বুকটা ফলো করো। একটা বল্টু বলছে কি নেওয়া হয়, একটা বল্টু নেওয়া হলো এবং বল্টুটি নেওয়া হলো M3 মেশিনের সাহায্যে উৎপাদিত হওয়ার সম্ভাবনা। একটি বল্টু নেওয়া হলো এবং দেখা যায় যে ত্রুটিপূর্ণ, বল্টুটি আবার কি বলেছে ত্রুটিপূর্ণ হবে, ত্রুটিপূর্ণ, এবং M3 মেশিন থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা, ব্যাস এটা আমার বার করতে হবে। তাহলে এখানে বেস থিওরেমের সঙ্গে কি লিংক থাকছে দেখো। এট ফার্স্ট এই যে তিনটে মেশিন, আমি ওখানে বলছিলাম এটা n সংখ্যক, তাহলে ওখানে n এর জায়গায় আমার 3 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে M1 M2 মেশিনের উৎপাদনের ঘটনা যদি আমরা A B C ধরি, দেখো এরকম লিখবে সমাধান M1, M2, M3 মেশিনে উৎপাদনের ঘটনা A, B, C হলে ঘটনা, এটা যথাক্রমে দেবে, ঘটনা যথাক্রমে A, B, C হলে এই P of A সমান হচ্ছে আমার কত 25%, মানে 25/100 কাটাকাটি করলে 1/4। P of B সমান 35%, মানে 35/100 সমান 5 7 5 20। P of C সমান 40%, মানে 40/100 সমান 20 2 20 5 2/5। তাহলে P of A, P of B, P of C পেয়েছি। আচ্ছা, তিনটি মেশিনে যে উৎপাদন হয় তাদের মধ্যে কমন কিছু আছে, তার মানে এই উৎপাদনটা কিন্তু পরস্পর পৃথক ঘটনা, আর টোটাল যেটা হবে তার সঙ্গে যোগ করলে এই তিনটি মেশিনের যোগফলের সমান, তাহলে এটা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এক্সহস্টিভ, মানে সম্পূর্ণ ঘটনা। তাহলে P of A, P of B, P of C এটা পেলাম। আর একটা জিনিস দেওয়া আছে দেখো, ত্রুটিপূর্ণ, মানে যেটা আমরা ফলস বলতে পারি, ফলস বা ত্রুটি, তো M ধরি, এবং ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, মানে F হলে, এই ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা F হলে, মানে ফলসটাকে F ধরছি, তাহলে আমাদের এইগুলো একটু বার করে নিতে হবে, মানে এই মেশিন থেকে কটা ফল্ট, মানে P of F/A, মানে A মেশিনে ঘটনা ঘটেছে তার সাপেক্ষে ফল্ট কটা বেরোবে, তাহলে এখানে F/A এটা কত হবে, এইটার সমান কত বলা আছে 5%, মানে 5/100 সমান 1/20। P of F/B এটা হবে কত 4%, তাহলে 4/100 সমান 1/25। আর একটা P of F/C এটা হচ্ছে 2%, মানে 2/100 সমান 1/50। উপরে এটা একটা থিওরি রাখি, এটা একটু আলাদা রাখছি, ওকে। তাহলে এটা হচ্ছে 1/50। তাহলে তবে এই মানগুলো আমি পেয়ে গেছি। বেস থিওরেম আমি কি বলেছিলাম, যদি এই
এটা এটা এই মানগুলো জানা থাকে, তাহলে এখানে দেখো পি অফ এর মান জানা, পি অফ বি জানা, পি অফ সি, এগুলো সব আমার জানার মধ্যেই পড়ে যাচ্ছে। ওকে, এবারে আমার বার করতে হবে কোনটা, মানে এই যে এখানে আমার M3 মেশিন থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা, এটা আমাকে বের করতে হবে, তাই তো নাকি? উৎপাদিত হওয়ার সম্ভাবনা M/M3 মেশিন থেকে উৎপাদিত হওয়ার, তাহলে M3 মেশিনটা আমি সি ধরেছি দেখো, তাহলে এইখান থেকে আমাদের বের করতে হবে কি, তাহলে আমরা এই ভাষাটা লিখবো, বেজের থিওরেম থেকে পাই, BAYS বেস থিওরেম থেকে পাই, বেস থিওরেম থেকে কি পাই, এবারে আমার সি মেশিনটা এটা ছিল তো, তাহলে পি অফ সি বাই এফ টা বার করতে হবে, পি অফ, অতএব পি অফ সি বাই এফ, এই মানটা আমাকে বার করতে হবে। কারণ দেখো প্রশ্ন বলেছে বল্টুটি ত্রুটিপূর্ণ হবে এবং M3 মেশিন, আর M3 এর ক্ষেত্রে আমি ধরেছিলাম পি অফ সি, সি ঘটনা M3 এর সঙ্গে সি ধরেছিলাম, আর এফটা ত্রুটি, তাহলে সি বাই এফটা বার করতে গেলে দেখো এখানে সূত্রটা, যদি এ আই বাই এইটা করেছিলাম, তাহলে এক্ষেত্রে আমি কি লিখেছি, পি অফ এ আই ইন্টু পি অফ এক্স বাই এ আই, তাহলে এখান থেকে আমরা ঠিক কি লিখবো, এটা পি অফ সি ইন্টু পি অফ এক্স বাই সি, এক্স বাই সিটা সরি এক্স আমরা এক্স ধরি না, এটা কি ধরেছি আমি এফ, এফ বাই সি ডিভাইডেড বাই বাকি এইগুলো, এগুলো ওই যেমন এই প্রত্যেকটা এসেছিল সেরকম ভাবে আমি এটা লিখে দেবো, কি একটা হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ এক্স বাই এ, এক্স বাই এর মানটা এটা এক্স ধরলে ভালোই হতো মনে হয়, এফ বাই এ প্লাস পি অফ বি ইন্টু পি অফ এক্স বাই বি প্লাস পি অফ সি ইন্টু পি অফ এক্স বাই সি। যে এইখানে মানগুলো বসিয়ে যে ক্যালকুলেশনটা হবে, এটাই আমার ওই অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার ক্যালকুলেশনটা নিজেরা করবে, এগুলো করলে সময় নষ্ট হবে। সাপোজ এটা পি অফ সিটা আমি জাস্ট একটু বসিয়ে দিই, দেখো পি অফ সি এর মান কত, 2/5 ইন্টু এফ বাই সিটা, এফ বাই সি কত, এটা হচ্ছে 1/50, ওকে, ডিভাইডেড বাই পি অফ এ 1/4 ইন্টু পি অফ এফ বাই এ 1/20 প্লাস পি অফ বি, পি অফ বিটা কত 7/40, এই 7/20, আর পি অফ এফ বাই বি 1/25, পি অফ সি 2/5, আর পি অফ এফ বাই সি 1/50। সবসময় মনে রাখবে এই যে এইটার ক্ষেত্রে এইটা আসবে, এইখানে আমি একটু বলে নিই, যদি এখানে M3 মেশিন না থেকে যদি M2 মেশিন বলতো, তাহলে M2 মেশিন বললে বি, তখন পি অফ বি বাই এফ হতো, আর বি বাই এফ হলে তখন ঠিক এই যে পার্টটা, মানে পি অফ বি ইন্টু পি অফ এফ বাই বি, মানে ঠিক এই থার্ড পার্টটা, এই পার্ট পি অফ বি ইন্টু পি অফ, और এখানে আবার এক্স এক্স লিখে দিয়েছি, এফ 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 বাই বি, তাহলে পি অফ এফ বাই বি, পি অফ এফ বাই সি, তো এক্ষেত্রে এই মানটা লবে থাকবে আর বাকি তিনটে হরে থাকছে। যদি বলতো ওই বল্টুটি M1 মেশিন থেকে হওয়ার সম্ভাবনা, তখন কিন্তু এটা পি অফ এ বাই এফ হতো, তাহলে এ বাই এফ যদি হতো, তাহলে আমরা একইভাবে এই লবটাতে ওই পি অফ এ আর পি অফ এফ বাই এ হতো, মানে এই পার্টটা
এই পার্টটা যেটা আসছে 1/4 1/20 সেটা লবে আসছে। তাহলে এইটার থেকে আমরা কনসেপ্টটা নিয়ে এই ম্যাথটা কমপ্লিট করব। এই ক্যালকুলেশনটা কিন্তু নিজেরা করবে, কারণ এটা করে সিম্পল, আর বাকিটা কিছুই নাই। ওকে, দেখি আর একটা ম্যাথ যদি আমি এরকম ভাবে একটু ডিসকাস করে দিই। জাস্ট নেক্সট আর একটা ম্যাথ দেখো। সেকেন্ড ম্যাথটা আচ্ছা, এখানে তিনজন ব্যক্তি হচ্ছে এ 5টির মধ্যে 4টি ক্ষেত্রে, বি 4টির মধ্যে 3টি ক্ষেত্রে, আর সি 3টির মধ্যে 2টি ক্ষেত্রে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। আচ্ছা, তার আগে বলে দিই, এটা ওই একের যে বি আছে অনুশীলনী তার 4 দাগের ম্যাথটা। ঠিক আছে, তোমরা বইটার থেকে কোশ্চেনটা একটু ভালো করে দেখে নেবে, আমি জাস্ট শর্টে লিখে দিচ্ছি। 2টি ক্ষেত্রে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। একসঙ্গে আঘাত করে যদি তারা একসাথে আঘাত করে তবে কমপক্ষে 2টি গুলির আঘাত হানার সম্ভাবনা। তবে কমপক্ষে 2টি, এটা খুব ইম্পর্টেন্ট, 2টি গুলির আঘাত হানার সম্ভাবনা কত? আর এখান থেকে বলছে যদি 2টি গুলি আঘাত হানে তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা। আবার আরেকটা পার্ট দেখো, যদি 2টি গুলি, কমপক্ষে বলেনি এখানে, কিন্তু কমপক্ষে শব্দটা আছে এখানে, কমপক্ষে বলেনি, 2টি গুলি আঘাত হানে তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা। তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত? ক্লিয়ার? তাহলে এই যে কোশ্চেনটা, এই এ বি সি যেটা ধরেছি, ওদের ঘটনাগুলো, এই 3 ব্যক্তি ধরো এ বি সি যে গুলি করবে তাদের ঘটনাগুলো আমি যদি x1 x2 x3 ধরে নিই, সাপোজ এ বি সি এর ঘটনা যথাক্রমে x1 x2 x3 ধরি, তো অতএব দেখো p of x1 টা কি হবে? দেখো p of x1 মানে দেখো 5টির মধ্যে 4টি মানে 4/5, তাহলে p of x1 কমপ্লিমেন্টটা কি হবে? p of x1 কমপ্লিমেন্টটা হবে 1 - 4/5 মানে 1/5। p of x2 টা কি হবে? বলছে 4টির মধ্যে 3টি মানে 3/4, তাহলে p of x2 কমপ্লিমেন্টটা হবে 1/4। p of x3 টাও কেমন বেরোবে? p of x3 বেরোবে আমার 3টির মধ্যে 2টি মানে 2/3, তাহলে p of x3 কমপ্লিমেন্টটা বেরোবে 1/3। এগুলো বেরোলো তো? এবার ফার্স্ট পার্ট বলছে কমপক্ষে 2টি গুলির আঘাত হানবে। আচ্ছা, কমপক্ষে 2টি গুলি আঘাত হানবে, এখানে 3টেও তো করতে পারে, একসঙ্গে 3টে গুলি আঘাত হানতেই তো পারে, মানে কম করে 2টি লাগবেই, আর 3 নম্বর লাগলে অসুবিধা নেই। তার মানে আমার কি চাইছে বলো তো?
চাইছে সরাসরি আমি লিখে দিচ্ছি এই যে মানগুলো পেয়েছি, মানে এই ফার্স্ট পার্টটা এইটা চাইছে এরকমই পি অফ, এদের মধ্যে যে কোনো দুটি গুলি লাগবে। ধরো x1 লাগলো, x2 লাগলো, ধরো x3 টা লাগলো না, তাহলে x3 কে আমি কমপ্লিমেন্ট করে দিলাম, x3 কমপ্লিমেন্ট হলো এইটা প্লাস, মানে আমি শর্টে বলে দিচ্ছি দেখো কোনটা চাইছে ফার্স্ট পার্টটা চাইছে এইটা প্লাস, বা ধরো এই দুটো লেগে গেল, এইটা লাগলো না, তাহলে p অফ x1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন x3, এই দুটো লেগে গেল। আরেকটা দেখো ধরো p অফ প্রথম আর থার্ড লাগলো, মাঝেরটা লাগলো না, তাহলে p অফ x1 ইন্টারসেকশন x2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন x3, বা এই দুটো লেগে গেল, এটা লাগলো না, যেটা লাগলো না সেটা কমপ্লিমেন্ট। আর এটার ইন্টারসেকশন কেন করছি, কারণ এরা সব পরস্পর পৃথক ঘটনা আর একসঙ্গেই বলেছে, আর একসাথে বললে তাদের ইন্টারসেকশন করতে হবে। এবার দেখো এটা তো দুটোর ব্যাপার হলো, আমি একটু আগে বলছিলাম তিনটেও তো লাগতে পারে, তাহলে এর সঙ্গে আরেকটা হবে প্লাস পি অফ একসঙ্গে x1 ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন x3, এটা হতে পারে। এবার দেখো এই মানটাকে আমরা p অফ x1 ইনটু p অফ x2 ইনটু p অফ x3 কমপ্লিমেন্ট ইনটু আকারে রাখবো, যেহেতু এরা পরস্পর পৃথক ঘটনা, প্লাস p অফ পৃথক এবং স্বাধীন ঘটনা আমার নিজের থেকে লাগবে, p অফ x1 কমপ্লিমেন্ট ইনটু p অফ x2 ইনটু p অফ x3, এটা একইভাবে ডট ডট দিয়ে এটা হবে। এই মানগুলো তো আমার প্রত্যেকটা আছে দেখো x1 তারপরে x1 কমপ্লিমেন্ট, ওই মানগুলো বসিয়ে ব্যাস এটাকে সমাধান করে দেবে, দিয়ে এটা কমপ্লিট হবে। সেকেন্ড পার্ট, এই সমাধান করতে গেলে প্রচুর সময় নষ্ট আমি করছি না, তোমরা করবে, আমি পুরো সাজিয়ে দিয়েছি দেখো, শুধু মানটা বসাবে আর ক্যালকুলেশন করলে ফার্স্ট পার্টটা তোমাদের কমপ্লিট হবে। সেকেন্ড পার্টে এসো, দুটি গুলি আঘাত হানে। আচ্ছা দুটি গুলি আঘাত হানে তার মানে এই একসঙ্গে তিনটি আঘাতটা হানবে না, মানে জাস্ট দুটি গুলি আঘাত হানবে। ওকে, তাহলে দুটি গুলি আঘাত হানবে মানে এইটাই হবে। তাহলে দেখো দুটি গুলি আঘাত হানার ক্ষেত্রে আমি যদি x স্পেস ধরেছি, তো এটা আমি একটা abc x ই ধরে নিচ্ছি। আচ্ছা দুটি গুলির আঘাত হানা ঘটনা ই হলে তাহলে p অফ ই কি হবে বলো তো? p অফ ই তখন দেখো দুটি গুলির ক্ষেত্রে জাস্ট এই তিনটি হবে, ব্যাস এই তিনটি লিখে নেবে ব্যাস। p অফ কি x1 ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন x3 কমপ্লিমেন্ট প্লাস p অফ x1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন x2 ইন্টারসেকশন x3 প্লাস p অফ x1 ইন্টারসেকশন x2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন x3, এই তিনটে এবারে ইনটু করে ক্যালকুলেশন করে এটার একটা মান বের হবে p অফ e। এবারে প্রশ্ন করছে যদি দুটি গুলি আঘাত হানে তবে c এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা, এই c এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা মানে আমার বের করতে হবে কোনটা, এইটা ঠিক, p অফ x3 কমপ্লিমেন্ট বাই e, এই মানটা আমাকে বার করতে হবে। আর এই মানটা বার করতে গেলে আমাকে p অফ দেখো x3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন e বাই এইটা বা এইটার সমান আমরা p অফ x3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন e বাই সরি f করেছি e, আর এখানে আমরা p অফ e, এই p অফ e এইখান থেকে আমাদের এই মানটা বের করে নিতে পারি, বা আমি আরেকটা ভালোভাবে করে দিই, এটাতে আরো বেশি একটু জটিল হচ্ছে, আরেকটা পার্ট তাহলে দেখাতে হবে আমাকে। এখানে বলেছে আঘাত হানতে না পারার সম্ভাবনা, তাহলে আঘাত হানার সম্ভাবনাটা আমি বার করে নিচ্ছি, নিয়ে লাস্টে 1 থেকে বিয়োগ করে দেবো, ওইটাই করবে, তাহলে আর এক্সট্রা আমাকে দেখাতে হবে না। তাহলে মনে করি আমরা
এই সি থেকে আঘাত হানতে পারে, তাহলে আমার এইটা হবে পি অফ x3 বাই ই। এইটার মান ওই বেস থিওরেম অনুযায়ী বের করে নেব। তাহলে এটা বেস থিওরেম অনুযায়ী কি করে বার করব, তাহলে পুরোটা ওই পি অফ x3 ইনটু পি অফ ই বাই x3 এই মানটা বার করে নিচে কি হবে পি অফ যেগুলো ধরেছিলাম x1 ইনটু পি অফ ই বাই x1 প্লাস, এবারে এই যে হরে যেটা আসছে এই যে মানগুলো, এই টোটাল মানটা মানে এই মানটা এই পি অফ ইটা এই নিচে আসবে। তাহলে সরাসরি আমরা এখানে পি অফ ইটা এইটা বসিয়ে দিতে পারি ডাইরেক্ট, এই পি অফ ইটা। ওকে, তাহলে পি অফ x3 ইনটু পি অফ x3 ইনটু পি অফ ই, এই পি অফ x বাই e3 এখান থেকে একটু কনফিউশন তোমাদের হতে পারে এটা কোনটা। এই পি অফ ই বাই x3 ই মানে আমার বলা আছে দুটি আঘাত হানবে, তো তার দুটি আঘাত হানবে দেখো x3 থেকে, মানে x3 টা থেকে আঘাত হানবে, তাহলে x3 থাকবে সেরকমই x3 এখানে আছে দেখো, আর একটা এখানে আছে, তাহলে এই দুটো আমরা করে নিতে পারি। সেই দুটো আবার অ্যাড করে, মানে আমি যেটা বোঝাচ্ছি জায়গা তো নেই, মোটামুটি এতটাই, এই কোনো একটা জায়গায় মুছে দিলে আবার সমস্যা। যাই হোক, এইটা এতটা পর্যন্ত যতটা বললাম পি অফ x3 আর এইটা, এই মানটা আমাকে একটু বের করে নিতে হবে। এইটা বের করে তাহলে এখানে বসিয়ে আর এইটার মানটা এখানে বসিয়ে বেরিয়ে যাবে, এই মানটা বসালে এটা হয়ে যাবে। অর যদি আমরা এইটাই করতাম পি অফ x3 কমপ্লিমেন্ট বাই x, এটার ক্ষেত্রে একই রকম করতাম আমরা পি অফ x3 কমপ্লিমেন্ট ইনটু পি অফ ই বাই x3 কমপ্লিমেন্ট বাই পি অফ ই, এটা করতাম। এইটার জায়গায় মান আমরা বসিয়ে দিতে পারতাম, দেখো পি অফ x3 কমপ্লিমেন্ট এই মানটা 1/3, তাহলে 1/3 বসালাম, আর ই বাই x3 কমপ্লিমেন্ট মানে ঠিক এই জায়গাটায় যে মানটা পেয়ে যাবে, এই x1 4/5, তারপরে 3/4 ইনটু 1/3, 4/5 3/4 কেটে কেটে গেলে 3/5 1/3, 1/5 হচ্ছে, এটার মান হয়ে যাচ্ছে 1/5, তাহলে এটা 1/5, আর নিচে পি অফ ই মানে এই যে ক্যালকুলেশন তিনটে করে যেটা হবে, সাপোজ মনে করি আমার y বেরোবে, তো এইটা করলে আমরা এটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা দুটো ম্যাথ ডিসকাস করে দিলাম, ক্যালকুলেশনটা তোমাদের উপরে ছাড়লাম, নিজেরা করবে। ওকে, তাহলে এতটাই থাকলো। নেক্সট দিন নয় আমি এই বেস থিওরেমের উপরে আরো কয়েকটা ম্যাথ আলোচনা